तस्बीह हो मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ করিম আমাদের সবাইকে মাহে রমজানের বরকত ফুইজাত দ্বারা ধন্য করুক এবং যে সকল জাহান্নামীদেরকে গুনাহগারদেরকে মাফ করে দেয়া হচ্ছে, আজাদ করে দেয়া হচ্ছে, সেই সকল বান্দাদের লিস্টের মধ্যে আমাদের নামও অন্তর্ভুক্ত হয়ে যাক। আসুন, যেহেতু অনুষ্ঠানটি শুরু হয়েছে, কিছু ভালো ভালো নিয়ত করে নেই, কেননা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল করিম আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আজকের এই প্রোগ্রামটি দেখব। যা আলোচনা হবে ইনশাআল্লাহুল করিম তার উপর আমরা আমল করার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফাজাইল কিতাব ও আহাদিসে তৈয়্যিবার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 200 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আমরা দরুদে পাক পড়তে থাকি, নেক আমল করতে থাকি, কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকি, ইনশাআল্লাহুল কারীম আমরাও দয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সাথে আছেন মোবালিকে দাওয়াত ইসলামী কামাল ভাই, আমাদের সাথে আছেন কাউসার ভাই এবং নাত খাও আছেন আমাদের মোস্তফা কামাল ভাই। ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শুনবো, নাতও শুনবো, আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। আজকে আমরা বিষয় নিয়েছি ইলমে দ্বীনের ফজিলত। ইলমে দ্বীন, দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান, দ্বীন ইসলামের জ্ঞান, যা আমাদের উপর ফরজ করা হয়েছে। অর্থাৎ যা না শিখলে আমি আপনি গুনাহগার হব, যা না জানলে আমি আপনি পথভ্রষ্ট হব। ইলমে দ্বীন, অনেক বুজুর্গানে দ্বীনদের মতে ওনারা ইলমে দ্বীনকে দুনিয়ার সব কিছুর চাইতে দামি হিসেবে নিয়েছেন। খাবার খাননি কিন্তু ইলমে দ্বীন ছাড়েননি। নিজের পরিবারকে রেখে এসেছেন কিন্তু ইলমে দ্বীনকে ছাড়েননি। কেউ কেউ তো কয়েক মাইল দূরে সফর করেছেন শুধুমাত্র ইলমে দ্বীন অর্জনের জন্য। আজকে আমরাও সফর করি, আজকে আমরাও হয়তোবা কয়েক বেলার খাবার ছেড়ে দেয়, কিন্তু সেটা কি ইলমে দ্বীনের জন্য নাকি দুনিয়াবি কোনো বস্তুর জন্য, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য? তো আসুন আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে ইলমে দ্বীনের ফজিলত কেমন। বুজুর্গানে দ্বীন আলাইহিম রিদওয়ান, তো ইনারা কিভাবে ইলমে দ্বীন শিখেছেন, ইলমে দ্বীনের জন্য কতটুকু কষ্ট করেছেন। আমরা ভুলিনি সেই মজলিসের কথা, যে মজলিসের মধ্যে আকায়েদ ও জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফাদেরকে ইলমে দ্বীনের চর্চা করাতেন। ইনশাআল্লাহুল কারীম আমরা সেটাও শুনবো। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসুন, যেহেতু অনুষ্ঠানটি শুরু হয়েছে, একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা نبينا صل على محمد हम भी मदीने जाएंगे
हमें बुलाएंगे, आज नहीं तो कल से ही। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदिन। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিব রহমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিব রহমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিব রহমান। মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান, 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 দেখা দিয়ে তুমি করো রক্ষাই মান, দেখা দিয়ে তুমি করো রক্ষাই মান। মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান, মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান, দেখা দিয়ে তুমি করো রক্ষা ঈমান, দেখা দিয়ে তুমি করো রক্ষা ঈমান। শুনো মোর ফরিয়াদ হে হাবিব রহমান, শুনো মোর ফরিয়াদ হে হাবিব রহমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিব রহমান। একাকী কবরে রইব কেমন করে, একাকী কবরে রইব কেমন করে, তোমারি দিদারে করো ধন্য মোরে, তোমারি দিদারে করো ধন্য মোরে।
সওয়াল জবাব আমার করিও গো আসান 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 আমি এক নগণ্য তুমি তো অনন্য 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 আমি নেকি শূন্য তুমি নেকি পুণ্য আমি নেকি শূন্য তুমি নেকি পুণ্য হাসর মাঠে তুমি রাখিও আমার মান হাসর মাঠে তুমি রাখিও আমার মান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান আসলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এমন দরবার গুনাহগারও যদি যায় তারও মাগফিরাত হয়ে যায়, ভিক্ষুকও যদি যায় তার ঝোলি ভরে যায়। আল্লাহ পাক অসংখ্য বান্দাদেরকে এই মাহে রমজানে সেই দরবারের হাজিরি দ্বারা ধন্য করেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাক বাস আমাদেরকেও রমজানে মদিনা, ঈদে মদিনা কাটানোর সেই তৌফিক দান করুক। আমাদেরকেও আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের গোলাম হিসেবে কবুল করুক। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দ্বারা আমাদেরকে ধন্য করুক। আমিন আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। আজকে আমরা বিষয় নিয়েছি ইলমে দ্বীনের ফজিলত। আসুন শুরুতে আমরা আলোচনা শুরু করি কামাল ভাইয়ের মাধ্যমে। শুনি যে ইলমে দ্বীন কতটুকু আমাদের জন্য জরুরি, ইলমে দ্বীন কেন প্রয়োজন, ইলমে দ্বীনের ফজিলতি বা কি। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাক আমাকে আপনাকে ইলমে দ্বীন শিক্ষার একটা মন মানসিকতা দান করেছে। জি। আর ইলমে দ্বীন শিক্ষার ফজিলত সম্পর্কে বলারও আল্লাহ তৌফিক দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইলমে দ্বীনের ফজিলত বারাকাত কি? এটার বারাকাত হচ্ছে জান্নাত ইলমে দ্বীনের। কারণ হাদিসে মুবারাকায় আছে, যারা ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য বের হয় আল্লাহ তাদের জন্য জান্নাতকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। তো ইলমে দ্বীনের এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? জান্নাতের রাস্তা আসান করে দেওয়া। আচ্ছা, ইলমে দ্বীন কেন দরকার? এটার আসান সুরত, এখন লাইট জ্বলতেছে, যদি লাইটটা বন্ধ হয়ে যায় রুমটা অন্ধকার হয়ে যাবে। আর আবার যদি লাইট অন করা হয় রুম আলোকিত হয়ে যাবে। ইলমে দ্বীন যার কাছে আছে সেই লাইটের মতো নূর
আর ইলমে দিন যার কাছে নাই সে অন্ধকার ঘরের মতো। জি, যেমন কিতাবে আছে, একবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল ইলমে দিন সম্পর্কে, কোরআনের একটি আয়াত শিখা, ইলমে দিন অর্জন করা 100 রাকাত নামাজ, নফল নামাজ পড়া থেকে আফজল। সুবহানাল্লাহ। আবার আমার নবী বলেন ইলমে দিনের একটি বাব মানে অধ্যায় জ্ঞান অর্জন করা 1000 নফল নামাজ চাইতে আফজল, যদিও ওইটার উপর সে আমল করুক বা না করুক। জি, এখানে আমলের কথা আসে নাই, কথা আসছে ফজিলতের। কারণ আমল তখনই শুদ্ধ হবে যখন বান্দা ইলম হাসিল করবে। জি জি। এখন আপনি যদি মনে করেন যার কাছে বিদ্যুতের ইলেকট্রিকের নলেজ নাই, সে বিদ্যুতে হাত দেওয়া মানে কি উপরে চলে যাওয়া, বুকামি। জি, ঠিক তেমনি যে কোনো ইবাদত বন্দেগি কাজ কর্ম যাই কিছু করে না কেন বান্দা, ওটার জন্য তাকে প্রথমে শিখতে হবে, জানতে হবে, শিখার জন্য সময় দিতে হবে। জি জি জি। আপনি এখানে একটা জিনিস নোট করা দরকার, সবাই আমরা কিন্তু শিখি। যেমন কেউ এক্সেল, কম্পিউটার, বিভিন্ন জিনিসের মাদারবোর্ড, আইটি, বিভিন্ন জিনিস শিখে, ওটা তার কাজের জন্য দরকার আছে। কিন্তু এই শিক্ষাটা কোনোভাবে বলা হয় নাই ফরজ। দুনিয়াবি কোনো ইলমকে শিক্ষা ফরজ বলা হয় নাই। জি। কিন্তু ইলমে দিন যেটার সাথে বান্দার অতপ্রত জড়িত, যেমন ইলমে দিন শিক্ষা ফরজ বলা হয়েছে। আচ্ছা, ইলমে দিন এটা কি? যেমন আমি এখন বাপ, আমার ছেলে মেয়ে আছে, এখন আমি আমার ছেলে মেয়ের সাথে কিভাবে বিহেভ করব। আমি এখন কোন স্ত্রীর স্বামী, স্বামীর সাথে আমি স্বামী হিসাবে স্ত্রীর সাথে কেমন বিহেভ করব এটা জানা। আমি কারো সন্তান, এটাও কি হুজুর জানা লাগে কিভাবে আচরণ করতে, এটা তো সবাই জানে হুজুর। না না, দেখো ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। জি, ইসলামে একটা বাইলস আছে, একটা সিলেবাস আছে, একটা সিস্টেম আছে, একটা তরিকা আছে কিভাবে মা বাবার হক আদায় করা। এটা আমার জন্য জানা ফরজ। স্ত্রীর হক আদায় করা জানা বাধ্যতামূলক, সন্তানের হক জানা বাধ্যতামূলক, আমি যে আমার ভাই বেড়াতের সাথে উঠা বসা করি এটা জানাও বাধ্যতামূলক, আমি যে আমার প্রতিবেশীর সাথে উঠা বসা করি এটা জানাও বাধ্যতামূলক, আমি যেখানে ব্যবসা করি বা ব্যবসায়ী যে পরিবেশ আছে, আমার সাথে আরো অনেক দোকানদার আছে, তাদের সাথে কিভাবে আমি কি করবো, আদান প্রদান করব, এটা জানা ফরজ। এবং আমার দোকানে অনেক কর্মচারী আছে, কর্মচারীর সাথে কেমন বিহেভ করব, কি ধরনের আচরণ করব, এটা জানা ফরজ। এবং কি আমি যদি বলবো, আগে তো আমার নবীর দরবারে উট মামলা করছে, উট, হ্যাঁ উটের ভাষা আমার নবী বুঝে। জি, এখন মামলা কেন করছে? মালিক তার থেকে কাজ নেই বেশি, খাবার দে কম। ও ভাই, এই ধরনের প্রতিটি বিষয় জানা দরকার আছে। জি জি জি। এই জন্য ইলমে দিনকে নূর বলা হয়। এটার একদম সহজ ভাষা, ইলমে দিন নূর। আর নূর থাকলে এখানে নূরানিয়ত আছে। জি, যেমন কিতাবে আরো আছে এই কল্প, এটা সবার কাছে আছে, আমার আপনার সবার কাছে হৃদয় অন্তর। বলা হচ্ছে যে কলবের মধ্যে, যে হৃদয়ের মধ্যে, যে অন্তরের মধ্যে কুরআন নাই, এটাকে বিরান ঘর বলা হয়েছে। তো ইলমে দিনের ফজিলতের তো শেষ নাই, কিন্তু এটা ফরজ কেন করা হয়েছে এটা জানাটা খুব দরকার। যেমন ফরজ কেন করা হয়েছে, এই জন্য স্বাভাবিক আমি আপনি এখন রোজা রাখি, রোজার মধ্যে গতকাল বৃষ্টি পড়ছে। জি, আমাদের চট্টগ্রামে, বাংলাদেশের কথা বলতে পারবো না। এখন বৃষ্টির ফোঁটা মনে করো আমার গালে ঢুকে গেছে, এখন আমি বাইক চালাইতেছি বা গাড়ি চালাইতেছি বা হাঁটতেছি বা কোনো কিছু করতেছি, এখন এই বৃষ্টির ফোঁটাটা যদি আমি হা করছি আমার গালের ভিতর ঢুকে গেছে, রোজা থাকবে কি থাকবে না এটা তো জানা খরচ। এখন বলে দিচ্ছেন সবাই তো দ্বন্দ্বে পড়ে যাবে। ভাই, বৃষ্টির পানি ঢুকে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ,
এখন মনে করো এখন নাত হয়েছে, আশিকের রসুল নাতের চোখ দিয়ে পানি বেড়ে গেছে, এখন পানির ফুটো যদি চোখের পানি, রোজা ভেঙে যাবে। এখন আমি যদি বলি না এটা তো কেমনে কিভাবে কি যুক্তি দাঁড় করাবে, ভাই না, ইলমে দিন শিখা ফরজ প্রতিটি সেক্টর। তো আমি যেই কাজে আমি এঙ্গেজ হই সব কাজের ইলম আমাকে হাসিল করা আবশ্যক। তো ইলমে দিন আমাদের দেশে একটা সিস্টেম ভালো আছে, কিন্তু সিস্টেমটা যথাযথ না। আচ্ছা, যেমন আমরা আমাদের দেশে একটা পুরা দুনিয়ার একটা রসম আছে, বাচ্চাদেরকে আমরা শুরুতে শিক্ষা জ্ঞান দান করি, স্কুলে ফাটাই, মাদ্রাসা ফাটাই, কলেজে ফাটাই, বিভিন্নভাবে তাকে ট্যালেন্ট বা করার জন্য তাকে ডিগ্রি হাসিলের পিছনে তাকে আমরা দৌড়াই। এই আলামতটা ভালো, নো টেনশন, এটা করেন, কিন্তু সাথে সাথে প্রাধান্য দেওয়া দরকার আমার ছেলে তো আজকে বাচ্চা, কালকে শাদি করবে, ব্যবসা করবে, চাকরি করবে, জিন্দগি করবে, সামাজিকতা আছে, আত্মীয়তা আছে, সব দিকের নলেজ, নামাজ আছে, ইলমে কুরআন আছে, তার যাকাত। যেমন জুমার কথা বলতেছি, জুমার মাসালার ও মাশাআল্লাহ হুজুর বয়ান করতেছে যাকাত সম্পর্কে, কিন্তু মেজরিটি মানুষ যাকাত সম্পর্কে কোনো ধারণা নাই। ধারণা কি আছে? 7.5 ভরি স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে। জি জি, এটা অনেক মানুষের কনসেপ্ট। এখানে তো ভাই দুইটা অপশন আছে, একটা 7.5 ভরি আর একটা 52 তোলা চাঁদি। এখানে তো বলা হয় না যে স্বর্ণ থাকতে হবে, ওই সম পরিমাণ অর্থ, ওই সম পরিমাণ ব্যবসার অর্থ, ওই সম পরিমাণে আপনার সঞ্চয় ওভারঅল। এখন লোকে বলে কি আমার কাছে স্বর্ণ নাই, কোটি কোটি আছে, তার 5 তলা বিল্ডিংও আছে, ও ভাই কোটি কোটি টাকা আছে, বলে আমার কাছে স্বর্ণ নাই। এই জন্য ইলমে দিন শিখাটা খুবই দরকারি। তারা মনে হয় স্বর্ণ রাখেই না, যাকাত দিতে হবে বলে, এই জন্য অর্থাৎ কনসেপ্ট এটাই রাখে যে যাকাত দিতে হলে তো স্বর্ণ রাখবে। জি, এই সময় একটা টাকার মূল্যায়ন বোঝানো হয়েছে, তার মানে স্বর্ণ লাগবে এটা জরুরি না। আবার হুজুর অনেকে দিচ্ছে মাশাআল্লাহ, মানে অনেকে মনে করে যে আমার থেকে এত টাকা আছে, তো যাকাত না দিলে মানুষ কি বলবে, ওই আন্দাজের ভিত্তিতে যাকাতটা দিয়ে দিচ্ছে। এখন রোজা রাখে মানুষ, জি রোজা রেখে মানুষ আন্দাজে কি দেয়, লবণ দেয়, কিন্তু রোজা না হলে আন্দাজে লবণ দেয়, হাত কি করে চেক করে যথাযথ হয়েছে কিনা। জি, কারণ আন্দাজে লবণ দিলে হয়তো লবণ বেড়ে যাবে, খাওয়া যাবে না, আর না কম হলে ফাঞ্চা থাকবে। তবে আন্দাজে তো ঘরে রান্নাও হয় না যথাযথ। যেমন আপনি আন্দাজে মরিচ ডালি দিলেন, জাল হয়ে যাবে, আন্দাজে মশলা ডালি দিলেন, তা খাওয়া যাবে না। সব কিছুর তরতিল আছে, সিস্টেম আছে, দরমিয়ানি আছে, এটা মানতে হবে। এবার আপনি আন্দাজে চললে হবে না। ইলমে দিন শিখাটা ফজিলত এত বেশি, জান্নাতে যাওয়া আসান করে দেয়। আরো বলা হচ্ছে যতক্ষণ শিখে, যতক্ষণ শিক্ষারত থাকে, ততক্ষণ আল্লাহ রাস্তায় থাকে। আল্লাহ রাস্তায় থাকার জন্য শিখা দরকার। জি জি হুজুর, যদিও বা আজকে আমাদের টপিক যাকাত না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি বলবো যে অনেক মানুষ আছে, অনেক পয়সাওয়ালাও আছে, ধনবানও আছে, তারা অর্থ ছাড়া শাড়ি লুঙ্গির মাধ্যমে যাকাত দিয়ে দিচ্ছে। আমাদের বাংলাদেশেও রসম আছে, এই ব্যাপারে একটু আপনি মাদের ফুল দিয়ে দেন। এটা আমি বলবো, দেখেন আমি যা কিছু করি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করি। স্বাভাবিক আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, মুমিন সেই ব্যক্তি যে প্রথমে নিজের জন্য লাইক করে কিনা। আপনি যে শাড়িটা, যে লুঙ্গিটা অফার গরিব ভাইকে দিচ্ছেন, আপনি কি নিজে কখনো এটা পরিধান করবা? আল্লাহু আকবার বলেন, নিশ্চয় করবা না। যেমন আমি দেখছি শাড়ি টেরি বাজারে, তো আমি বলবো এটাকে কিসের জন্য, এটা গরিবদেরকে বিতরণ করে যাকাতের শাড়ি। তো আমি দেখলাম ওই শাড়িটা এদিক থেকে এদিকে তার সমস্ত শরীর দেখা যাচ্ছে। জি জি জি। তো আমি বললাম এগুলোর দাম কত? 150 থেকে 200 টাকা। তো এটা কি হবে? বলে ওটা মানে ফার্স্ট টাইম গাইয়ে দিবে, দ্রুত করলে এটা কি হয়ে যাবে, ওই নেট কাপড়ের মতো টুকরা কাপড় হয়ে যাবে। তো এগুলো কেন করে? ওই কাস্টমাররা চাই, আমরাও বিক্রি করি, কিন্তু এগুলোর দ্বারা কোনো বন্দার বেনিফিট, যে ব্যবহারকারী সেই উপকার পাবে না। আর তার কি ওটা লাগতেছে কিনা এটাও তো একটা বিষয়। এটা ব্যবসায়ীর কথা বলতেছি। বলতেছে লোকে চাই, বলে আমাদের জন্য থার্ড ক্লাস বানাও, যেন আমরা সান্ত্বনা দিই। জি জি। আচ্ছা, আপনি কি নিজের মনকে সান্ত্বনা দিবা, না যাকাতটা আল্লাহর দরবারে যথাযথ কবুল হয়েছে সেটা দেখবা? জি জি। আমি এখানে একটা প্রশ্ন করি, যারা ব্যবসায়ী সে ইনকাম ট্যাক্স দেয়,
আমি অনেক ব্যবসায়ী দেখছি সেই ট্যাক্স ক্লিয়ার করার জন্য প্রতিটি ফাই যথাযথ স্লিপ নেয় যেন সরকার তার বিরুদ্ধে মামলা না করে। জেলের পিছনে যেতে হবে না, মামলা থেকে বাঁচার জন্য বাকায়দা হিসাব অডিট করে সব দেয়। আল্লাহ তাআলার মামলা তো আছে রে ভাই, যথাযথ যাকাত না দিলে, আদায় না করলে পাকড়াও আছে, দুনিয়া তো এর অবাল আছে, কবরও আছে, আযাবে জান্নার আছে। এটা একটা চিন্তা করো। দেখেন আপনি কোনো না কোনো ভাবে ইনকাম ট্যাক্সে ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন এদিক সেদিক করে, কিন্তু আল্লাহ তাআলার দরবারের থেকে কি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে যেটা করি, যেটা দিই, এটা পছন্দনীয় জিনিসটা তার যেন উপকারে আসে। আর আপনি কার আর একটা জিনিস দরকার, আপনি তাকে সারিয়ে দিচ্ছেন, তার জরুরত সারি আছে কি? এটাই বলছি আমি, সবচাইতে বেস্ট টাকা দেওয়া, নগদ অর্থ দেওয়া। কারণ তার হয়তো আর্থিক সমস্যা আছে, দ্রব্য ক্রয় করার টাকা নাই, সে তার ইচ্ছা মতো নিবে। কিন্তু এখন আপনি লুঙ্গি একটা, শাড়ি একটা ধরাই দিলেন, বলে দিয়ে দিছি, তাহলে কঠিন মোশন। আর তাছাড়া সঠিক মাধ্যমে যাচ্ছে কিনা এটাও একটা দেখতে হবে, যারা আসলে জাকাত। একটা জিনিস অ্যাড করা দরকার, বিষয়টা না, আমাদের দেশে কিছু মানুষ আছে সেই যে গরিবরা জাকাত খায়, জীবন বছর জাকাত খাইতেছে। আচ্ছা, লেটেস্ট একটা ঘটনা, এটা এই লেটেস্ট মনে করে কসার মিয়ার কাছে আমাদের বা কেউ বা ক্যামেরাম্যান বা ক্যামেরা, আমি ক্যামেরা বলবো না, কোনো ব্যক্তি বলবো না, লাইট একটা ব্যক্তি, সে জাকাত খাইতে খাইতে জমাইতে তো স্বাভাবিক এরা ব্যাংক ব্যালেন্স করে না, ব্যাংকে গেলে বলে তুই তো জাকাত কাজ, তোর এখন কেমন হয়েছে, মানে অনেকগুলা কি সেভ সিস্টেম করে। তুই কি করছে মনে করো কৌসার ভাইয়ের কাছে টাকাটা সঞ্চয় রাখছে, জমা রাখছে, টাকার পরিমাণ 1.5-2 লাখ। এখন যার কাছে 1.5-2 লাখ টাকা ফকির, সে 1 বছর 2 বছর জমা করতে করতে এত টাকা সঞ্চয় হয়, তার কি জাকাত খাওয়ার অনুমতি আছে? আচ্ছা, লোকেরা তো এটা দেখে না, সে ভিখারির মতো তাকে প্রতি বছর হইলে কি যাত্রী কেড়ে তাকে আবার রিমাইন্ড করে, এভাবে উঠায়। এখন ইত্তেফাক কি হয়েছে, এই কৌসার মিয়া এই রমজানে মারা গেছে গা। আচ্ছা, টাকা রাখছে লাইটে, এখন কেউ জানে না, জানে লাইট কৌসার মিয়া। এখন কৌসার মিয়া মরে গেছে গা, এখন লাইট হাই আমার টাকা করে কি ঘুরতেছে। এখন দলিলও নাই, প্রমাণও নাই, কিভাবে জবাব দিবে? আমার 2 লাখ টাকা জমা, লোককে বলে তুই 2 লাখ টাকা জমা রেখে জাকাত খাস। অনেক এগুলা ইলমে দিনের কমি। জাকাত যে নেয় তারও ইলমে দিন শিক্ষা দরকার, জাকাত যে দেয় তারও ইলমে দিন শিক্ষা দরকার। আর তার যদি ইলমে দিন থাকতো, 2 লাখ টাকা জমা আছে, সে কেমনে জাকাত খায়? জি, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। শেষে আমি বলবো, আপনারা সবাই দাওয়াত ইসলামীকে জাকাতের একটি অংশ দিবেন। আপনাদের প্রথমত নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা হকদার, ইনাদেরকে দেওয়ার পরে আপনারা দাওয়াত ইসলামীকে আপনাদের জাকাতের একটি অংশ, যদি সম্ভব হয় পুরো অংশ, দাওয়াত ইসলামীকে প্রদান করবেন। আজকে আমাদের বিষয় হচ্ছে ইলমে দ্বীনের ফজিলত। ইলমে দ্বীন, জাকাতের ব্যাপারে শিখা, এটাও একটা ইলমে দ্বীনের অংশ। তো আমাদেরকে শিখতে হবে। আমরা অঙ্কের ব্যাপারে, মুনাফার ব্যাপারে অনেক অঙ্ক শিখি, অনেক রুলস শিখি, অনেক লগারিদম শিখি, তো জাকাতের ব্যাপারে শিখি না কেন? আমরা শুধু আন্দাজের উপর দেয়া, নিজের ইচ্ছা মতো দেয়া, কম বেশ করে দেয়া, এটা কিন্তু উচিত না। আমাদেরকে শিখে এরপর এর উপর আমল করতে হবে। কাউসার ভাই আমাদের সাথে আছেন, ইলমে দ্বীনের ফজিলতের ব্যাপারে শুনবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি হুজুর, ইলমে দ্বীনের ফজিলত এত বেশি। ইলম মানে হচ্ছে জ্ঞান অর্জন করা। জি, পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ অবস্থান থেকেই সে কিন্তু জ্ঞান অর্জন করে। এটার ব্যাপারে কেউ কাউকে উৎসাহিত করতে হয় না। যেমন সন্তান যখন বড় হয়, মা বাবা তার সন্তানকে স্কুল, কলেজ, ভার্সিটি ওই লেভেলে জ্ঞান অর্জন করার পেছনে অনুসন্ধানের জন্য পাঠিয়ে দেয়। যখন আরেকটু বড় হয়, জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন সোর্স, বিভিন্ন যে পন্থাগুলো রয়েছে এগুলো অবলম্বন করার জন্য যা যা জ্ঞান অর্জন করা প্রয়োজন সেটাও সে হাসিল করে। এমনকি জীবন পরিচালনা করার জন্য প্রত্যেকটা সেক্টরে মানুষকে জ্ঞান অর্জন করতেই হয়। আর আজকের আলোচনা বিষয় হচ্ছে ওই জ্ঞানটা দুনিয়ার জ্ঞানের পাশাপাশি দ্বীনের জ্ঞান অর্জন করা। জি, দ্বীনের জ্ঞান সম্পর্কে এর ফজিলত কি, স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন যে তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। ইমাম আহলে সুন্নাত হযরত শাহ ইমাম আহমদ রাযা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন যে এই
আয়াতে মোবারকা দ্বারা স্বয়ং আল্লাহ তাআলা ইলমে দিন যারা অর্জন করে, আলিমে দিন যারা রয়েছে, তাদের মর্যাদা 3টি ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে আল্লাহ তাআলা আলিমদের আলোচনা নিজের এবং নিষ্পাপ ফেরেশতাদের সাথে করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত বলা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা ফেরেশতা এবং আলিমদেরকে সিলেক্ট করেছে। জি। তৃতীয়ত বলা হচ্ছে যে আলিমদের সাক্ষ্য এবং ফেরেশতাদের সাক্ষ্য ন্যায় বিশ্বাসযোগ্য করেছে। সুবহানাল্লাহ। আলিমদের সাক্ষ্য আল্লাহ তাআলা নিষ্পাপ ফেরেশতাদের সাক্ষ্যর মতোই বিশ্বাসযোগ্য করেছেন। বলা হচ্ছে শরীরের খোরাক যেমন খাবার, আর অন্তরের খোরাক হচ্ছে যে ইলম। জি। আর মানুষ যখন ইলম অর্জন করে না, তখন ধীরে ধীরে তার যে নফস রয়েছে, তার দিল রয়েছে, সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়, একসময় সে মৃতপ্রায় হয়ে যায়। মানুষের কল্প যে মরে গেল সেটা বুঝবো কিভাবে? আমি তো সুস্থই আছি, আমার যে অন্তর মৃত, আমি যে ইলমে দ্বীনের থেকে দূরে থাকার কারণে আমি কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছি। বলা হচ্ছে যে মানুষ যখন কোথাও আঘাত পায়, রক্তাক্ত হয়ে যায় না, যখন অতিরিক্ত ভয়ের মধ্যে থাকে, ওই রক্তাক্ত বা ক্ষতস্থানের ব্যথা সে ফিল করে না, অনুভব করে না। যখন তার ভয়টা কেটে যায়, যখন সে সচেতন অবস্থায় আবারও অবচেতন অবস্থায় ফিরে আসে, তখন সে ব্যথাটা ফিল করে। জি। তদ্রূপ মানুষ যখন দুনিয়ার ভালোবাসার মধ্যে নিজেকে উদ্বুক্ত করে দেয়, তখন সেও তদ্রূপভাবে ওই ইলমে দ্বীন অর্জন না করার কারণে যে কল্পনিত, সেটা সে ফিল করতে পারে। জি জি জি। যখন মৃত্যু দুনিয়ার সে বোঝা তার থেকে সরিয়ে নেবে, সে অবচেতন অবস্থায় আবারও ফিরে আসবে, নিজের দিকে খেয়াল করবে, তখনই সে বুঝতে পারবে তার কল্প মৃত হয়ে গিয়েছে। মানুষ যখন ইলমে দ্বীন থেকে দূরে চলে যায়, যখন তার কল্প মৃত হয়ে যায়, ধীরে ধীরে তার অন্তর থেকে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, বিশ্বাস, এই বিষয়গুলো দূরে সরে যায়। জি। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন বান্দার কল্পকে মৃত করে দেন, যখন বিমুখ করে দেন, তখন তার মধ্যে 3টা চিহ্ন দেখা যায়, লক্ষণ দেখা যায়। তার মধ্যে সর্বপ্রথম সে ইবাদত করে কোনো রকম স্বাদে পায় না, ইবাদত করে কিন্তু গতানুগতিক নিয়ম অনুযায়ী সে ইবাদত করে। সে নামাজ পড়েও স্বাদ পাচ্ছে না, মসজিদে অবস্থান করতে পারতেছে না, কোরআনের প্রতি, এই যে রমজানের মোবারক মাস, কোরআন নাজিল হওয়ার মাস, নিয়ত তো ছিল রমজানের আগে কোরআন তেলাওয়াত করব, কোরআনে পাকের খতম হবে, কিন্তু নফস যাচ্ছে না, কোরআনের প্রতি মহব্বত তৈরি হচ্ছে না। বলছে ইবাদত করে সে স্বাদ পাবে না। 2 নম্বর চিহ্ন, সে গুনাহ করবে, তার মধ্যে কোনো অনুশোচনা আসবে না। হাকিকত বর্তমানে আমাদের রমজানের মোবারক মাসে পর্যন্ত আমরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারছি না, আর গুনাহ এমনভাবে করছি যেন কিছুই করছি না, জি, কোনো রকম অনুশোচনায় আমাদের ফিল হচ্ছে না। আর তৃতীয়ত বলা হচ্ছে সে মৃত্যুর সংবাদ শুনে সে নিজের মৃত্যুর কথা স্মরণ করবে না। সুবহানাল্লাহ। এখন আমরা যদি নিজেকে নিয়ে একটু জি রিচার্জ করি, অনুসন্ধান করি, নিজেই বুঝতে পারবো যে আমার কলবের অবস্থা কি, আমার কল্প কি জীবিত আছে নাকি আমার কল্প মৃত হয়ে গিয়েছে। জি। আর কল্পের খোরাকে হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। বেশ। মানুষ যখন ইলমে দ্বীন থেকে দূরে যাবে, ধীরে ধীরে তার কল্প মৃত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আসলেই ইলমে দ্বীন হচ্ছে অন্তরের খোরাক। অন্তরের খোরাক যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। আল্লাহ পাক এ ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি দেওয়ার তৌফিক দান করুক। দর্শকরা আমাদের সাথে আছেন, কিছু কল আমাদের সাথে আছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করব। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আমার গোটা পরিবার আপনাদের এই মাদানী চ্যানেল খুব ভালোবাসে এবং দেখে, আমার জন্য দোয়া করবে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার পরিবারকে খাস দয়া দ্বারা ধন্য করুক। এভাবেই দেখবেন, অপরকেও দেখার দাওয়াত দিবেন। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ময়মনসিংহ বালুকা। একটা নাতের আসল শুনতে চাই। আচ্ছা, শুনতে চাচ্ছেন, আমরাও শোনানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। সবসময় এই চ্যানেলটা দেখি, অনেক ভালো লাগে আমাকে। আমার দোকান চালাই, আমি সবাই দেখে, আমার বাসা পরিবার সবাই দেখে। আমি সবাইকে বলি মাদানী চ্যানেল দেখার জন্য। মাদানী চ্যানেল দেখে আমি অনেক শিখতে পেরেছি। মাশাআল্লাহ। তো এই মাদানী চ্যানেলও ইলমে দ্বীন অর্জনের একটি মাধ্যম। যে ব্যক্তি প্রতিনিয়ত মাদানী চ্যানেল দেখবে, তো ইলমে দ্বীন
অর্জন তার হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ইলমে দ্বীন যদি শিখতে চান মাদানী চ্যানেলের সামনে বসে যান। নেক্সট কল। মারিয়াম, সিঙ্গাপুর, মুর্শিদাবাদ জেলায়। আমি একটি নাচের আসর শুনতে চাই। আচ্ছা, ইনশাআল্লাহুল কারীম শোনানো হবে। নেক্সট কল। রংপুর পীরগছড়া, তাম্বুলপুর ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ হাসমত আলী। আমি একটা নাচ শুনতে চাইছিলাম। আচ্ছা, ইনশাআল্লাহুল কারীম কালাম শোনানো হবে। সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে অনেকেই আছেন। শাহ আলম ভাই আছেন, আহমেদ কবির ভাই আছেন চট্টগ্রাম থেকে, মুস্তফা ভাই আছেন। উনি বলছেন যে দোয়া করতে, আল্লাহ পাক আপনার সমস্ত বিপদকে দূর করে দিক, সমস্ত মুশকিলাত আসান করে দিক। আরিফ ভাই আছেন বিবারিয়া থেকে। সাইফুদ্দিন ভাই আছেন, কমেন্ট করেছেন। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দিক। কালাম নিব, কালাম যেহেতু ফরমাইশ এসেছে, কালাম শামিল করব অনুষ্ঠানে। জি হুজুর। মদিনা যাওয়ার দাওনা ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। মদিনা যাওয়ার দাওনা ইজাজত, মদিনা যাওয়ার দাওনা ইজাজত। নবিয়ে রহমত শফিয়ে উম্মত, করাও ডেকে পান প্রেমেরি শরবত, করাও ডেকে পান প্রেমেরি শরবত। নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। জ্বালাও বুকে মোর আগুন এমন, জ্বালাও বুকে মোর আগুন এমন, জ্বালাও বুকে মোর আগুন এমন, শান্ত যেন কভু না হয় এমন। জ্বালাও বুকে মোর আগুন এমন, শান্ত যেন কভু না হয় এমন। তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত ইয়া রাসূলুল্লাহ, তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত। নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। মদিনা যাওয়ার দাওনা ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। তোমার নামে এ প্রাণ দিব, তোমার নামে এ প্রাণ দেব, তোমারি প্রেমে এ শির কাটাব। তোমারি নামে এ প্রাণ দেব, তোমারি প্রেমে এ শির কাটাব। দাও এমন মনোবল, দাও এমন জজবা, দাও এমন মনোবল, দাও এমন হিম্মত।
উম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত কি করবে আতার মাল দিয়ে কি করবে আতার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চাই না কোশে কি করবে আতার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চাই না কোশে শুধুই তোমায় চাই হে জানে রহমত শুধুই তোমায় চাই হে জানে রহমত নবিয়ে রহমত শফিয়ে উম্মত মদিনায় যাওয়ার দাওনা ইজাজত মদিনায় যাওয়ার দাওনা ইজাজত নবিয়ে রহমত শফিয়ে উম্মত করাও ডেকে পান প্রেমেরি শরবত নবিয়ে রহমত শফিয়ে উম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে মদিনাতুল মুনাওয়ারায়ও যায় হুজুর, মক্কাতুল মুকাররমায় যায়, ইলমে দ্বীনের বড়ই অভাব। দেখুন যে তারা এহরাম পরে সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে, দেখেছি ওযু করছে, ওযু সতর খুলে ফেলছে, সতর দেখা যাচ্ছে। এগুলোও কি ইলমে দ্বীনের কমতি নয়? আর হুজুরও মাশাআল্লাহ অভিজ্ঞ আছেন, আপনিও আছেন মাশাআল্লাহ, গিয়েছেন, মানে কত বড় ভুল এগুলো। আপনি তো এটা বলতেছেন, আমি এমন একটা দৃশ্য যেটা কিভাবে বলবো, অনেকে চায় প্রথম খাতারে মক্কা জি মদিনায় নামাজ পড়তে। অন্য কোন একটা দেশের মানুষ এখন স্বাভাবিক অনেকক্ষণ ধরে বসা লাগে, নাইলে পাওয়া যায় না। জি জি। এখন তার উজু চলে গেছে। আচ্ছা, এখন সে যে উজু বানাইতে যায় অনেক দূরে যেতে হবে, প্রথম কাতার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সে কি করছে, কারণ তৈমুম করে ফেলেছে। আল্লাহ। এখন এই তৈমুমের যে জ্ঞান, ইলমে দ্বীন জানাটা কতটুকু দরকার। ওখানে তো নামাজ পড়াটা আমার জন্য ফরজ না জামাতে, যদি ওযু নামাজ তো পরে আগে তো ওযু আগে তো পবিত্রতা বলতেছে তৈমুম করে খালাস, কিন্তু তার আকলে নাই কখন তৈমুম হবে। এখন মক্কা মদিনায় তো পানি অ্যাভেলেবেল, এই জন্য ইলমে দ্বীন খুব দরকার। দরকার। আপনি দেখবেন এখন হজের মতো মানুষ, জি অনেক রমজানে অনেক বেশি, যেমন ইলমে দ্বীন খুব দরকার। কেন? কাবার ফজিলতে আছে একটা নেকি 1 লাখ, জি, আবার একটা গুণও 1 লাখ, জি, এটা কাবার জন্য। কিন্তু মদিনার ফজিলত একটা নাকি 50,000, একটা গুণা একটা। আচ্ছা, একটা গুণা একটা 50,000 না আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন রহমতুল আলামিনের দয়া দেখেন, আমার উম্মত আসবে নাকি 50,000, কিন্তু গুণা একটা। কিন্তু কাবা গুণা একটাতে 1 লাখ। এখন আজকে যারা স্বাভাবিক, আমাদের মা বোন অনেক যায়, জি জি জি, অনেকে স্বামী নিয়ে যায়, অনেকে ভাই নিয়ে যায়, অনেকে ছেলে নিয়ে যায়, অনেকে পুরা পরিবার নিয়ে যায়। দেখেন হেরামের যে অংশ কাবার, দুনিয়াবি কথা মসজিদে বললে 40 বছরের কবুল কিতা ইবাদত নষ্ট হয়ে যাবে। তো হেরাম তো যেটার শান মান আর তো নাই। এখন আপনি দেখবেন মেজরিটি আজকে বেশিরভাগ এগুলার খেয়াল নাই, রাখে না, যেমন ইচ্ছা তেমন বিহেভ করে,
যেমন ইচ্ছা তেমন চলাচল করে, যেমন ইচ্ছা তেমন বলে, যেমন ইচ্ছা তেমন অট্টহাসি। দেখো মসজিদে অট্টহাসি দিলে কবর অন্ধকার হবে। এখন আপনি আমি এটা কি আমার মহল্লার মসজিদে পালন করব? কাবার কি দরকার নাই? জি জি জি। মদিনায় হেরামে কি দরকার নাই? আব্দুল হাবিব ভাই কিছুদিন আগে সেহরি ট্রান্সমিশনে বলেছে যে ওখানে গেলে কেন জানি মোবাইলে কথা বলার আওয়াজও বেড়ে যায়, মানে মনে হয় যে উঁচু আওয়াজে কথা না বললেই হয় না। এটা তো মানে আমি তো বলবো বাদ বানসি দিন আগে যেমন শিখা দরকার, তারপর মক্কা মদিনা যাওয়া দরকার। খুব নাইলে কি হবে জানেন? খুব জরুরি। কি বলবো আমি, বর্তমান কেমন জানি লাগতেছে, কেমন যেন ট্রেন্ড হয়ে গেছে যাওয়াটা। আমি যেটা বলতেছি কেমন যেন লাগতেছে এটাকে পিকনিক স্পট বানানো। জি আমি এটাই বলছিলাম, মানে বোঝা যাচ্ছে না কি রে ভাই এটা কি। এক দেখো একজন মা বোনের জন্য সর্বদা সর্বক্ষেত্রে তার পর্দা আছে, কথার পর্দা আছে, সবকিছু আছে। এখন এটা দেখার কি আছে? দ্বিতীয় একজন পুরুষ, তারও বলা হচ্ছে কোরআনের হুকুম অনুযায়ী তুমি তোমার দৃষ্টিকে নিচের দিকে রাখো। এখন আমি আপনি কি বলবো, হেরামে বসে আছে বলে আমার মামি আমার ওই মুখ সবাই বসে কি গল্প করছে, অথচ তার জন্য তার কি আছে? পর্দা আছে, এইটাও খবর নেই। তো ইলমে দিন খুবই এত বেশি প্রয়োজন, কারণ কিতাবে আছে যেমন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে ইলমে দিন না শিখে যে কাজটা করবে লাভের চাইতে অতি বেশি বেশি সে ক্ষতি করে ফেলবে। জি জি জি। মানে লাভ তো দূরের কথা, গলতে বেশি করবে। তো ঠিক আমি তো মনে করতেছি নেকি, আমি তো মনে করতেছি নেকি, কিন্তু এটা উল্টা খবর নাই। এই জন্য ইলমে দিন খুবই প্রয়োজন। যেমন আজকে আপনি আরো দেখবেন আমাদের বর্তমান তারাবির নামাজের ইলমে দিনের অভাব। জি কেমন? আজকে আমাদের সমাজের কিছু রসম হয়ে গেছে, খতম কোরআন যতদিন তারাবিও ততদিন। জি। কিন্তু এটার সাথে তো তারাবির খতমের সাথে এরকম কোনো কথা ছিল না। রোজা আছে যতদিন তারাবির নামাজ পড়া লাগবে ততদিন, এটা তো ইলমে দিনের কথা। এখন আমরা কই ফেলেছি কি 7 দিন 6 দিন 8 দিন 10 দিন, তারপর মসজিদ নাই। আচ্ছা মসজিদ নাই না, নিজেও পড়ে না, আরো কি আপনি অবাক হইবেন। এখন আরেকটা হারাবির ট্রেন শুরু হয়ে গেছে, আমরা দাওয়াস্তামিওয়ালা করি সেহরি ইস্তেমা, আমরা সেখানে তাহাজ্জুদ হয়, তসবিহ তাহলিল হয়, ইবাদত বন্দেগি হয়, বয়ান হয়। কিন্তু এখন যুবকরা করে ফেলেছি সেহরি পিকনিক। এটা কি? মানে সেহরির টাইমে আজকে ওদের কালকে ওদের এভাবে কি আয়োজন, এটা কি? ও ভাই আল্লাহ তাআলা নিয়ে যদি ভালো হয়তো ভালো, কিন্তু আমি করতেছি কি? একটা জিনিস আল্লাহ আল্লাহ খুব দরকার, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জ্ঞান অর্জন করা আবশ্যক। নাহলে কিভাবে শুকরিয়া আদায় করবা? যেমন আপনাকে আপনি বিবাহ করবেন, আপনি নতুন শাদী করতেছ, তো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় কি করবা? এখন আমাদেরটা হয় উল্টা, কি গান বাজাও, উল্টা সিধা করো, কই খুশি। এখন কোন সময়ে কোন ধরনের খুশি, কোন ধরনের এনজয় হবে এর জ্ঞান তো থাকা দরকার। জি জি। কিন্তু নাই। এখন কে কাকে বুঝাবে? আমার নবীর দরবারে এক সাহাবী আসলো, বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি ইলমে দিন শিখার জন্য আসছি। জি। আমার নবী বলে তালেবে ইলমকে মারহাবা, মুবারক। আর বলে এভাবে যারা ইলমে দিন শিখে তাদের জন্য ফেরেশতারা তাদের ডানা দিয়ে তাদেরকে কি রহমতের ছায়া দিয়ে থাকে। জি। ইলমে দিন শিখার জন্য যারা সময় দেয়। এখন আমি আপনি যদি বলি না শিখে আমি সব করব, তাহলে সাধারণ মানুষও বলবে তুমি পাগল, তুমি না শিখে কেমনে করবা? স্বাভাবিক, আমি আমার গাড়ি আমার ছেলেকে দিব না সেই যতক্ষণ চালানো শিখবে না। আমি আমার মোবাইল বলেন আমার যে কোনো কিছু ততক্ষণ তাকে দিই না যতক্ষণ সে এটা ট্রেন আপ হয় না। ঠিক তেমনিভাবে ইসলামের শিক্ষাটা দিনের গুরুত্ব সবার আগে, যেমন নামাজ পড়া ফরজ বলেছে, আবার ইলমে দিন শিক্ষা ফরজ বলছে। এখন আপনি নামাজকে গুরুত্ব দিচ্ছেন, ফরজ শিক্ষাটা গুরুত্ব দিচ্ছেন না। তো দেখেন এমন শয়তান, আপনি অবাক হইবেন, যারা ইলমে দিন শিখে তাদেরকে বেশি বেকায়।
মাদ্রাসা যেমন একবার শয়তানে নাকি তার তক্ত বসায় সমুদ্রের পারে, তো শয়তান ডেলি কার দিকে নেয়, ডেলি রুটিন, তুমি কি করছো, তুমি কি করছো, তুমি কি করছো। তো এক একজন বলে মার্ডার করছি, এটা করছি, বড় বড় গুনার কথা বলে, শয়তান চুপ থাকে। আরেকজনের বেলায় বলে, আরেকজন এসে ছোট একটা শয়তান বলে আমি তো এত বড় বড় কিছু করতে পারি নাই, তবে একটা কাজ করছে, আজকে একটা ছেলেকে মাদ্রাসা যেতে দিই নাই। শয়তান বলে সাব্বাস, তুই ভালো কাজ করছো, তুমি ভালো কাজ করছো। এখন বাড়ি বড় বড় যারা উজির নাজির আছে এরা বলে বস এটা কি বড় মার্ডার করাইলাম, ডিভোর্স দিয়ে দিলাম, মা বাপ ছেলের সাথে ঝগড়া লাগাইলাম, গুনায় কবিরা সব করা দিলাম, আমাদেরকে সাব্বাসী দাও নাই, আর এই ছেলেটাকে সাব্বাসী দিচ্ছ, তোমার এর কারণ কি? শয়তান একটা তার অভ্যাস কি, সে মুখে বলে না, প্র্যাকটিক্যাল করায় সবাইকে, বলে আসো তোমাকে জবাব দেব কেন আমি এইকে বাচ্চাকে মাদ্রাসায় যেতে দেয় নাই, সাব্বাসী দিলাম। চলো, একজন তাহাজ্জুদ গুজার বন্দার কাছে গেছে, যাইয়া বলে একটা শিশি নিয়ে বোতল, যার কাছে ইলাম নাই, নামাজ পড়ে, বলে আল্লাহ যদি চাই এই দুনিয়াকে বোতলের ভিতর শিশির ভিতর ঢুকাইতে পারবে। এখন তাহাজ্জুদ গুজার বলে আরে বেকুব, এত বড় দুনিয়ায় বোতলে কিভাবে ঢুকবে, সর, আর নামাজের টাইম চলে যায়। আরেকজন আলিম, সে তাহাজ্জুদ পড়ে নাই, ফজরের নামাজের সময়, নামাজের প্রস্তুতি, তার কাছে গেছে, বলে হুজুর আল্লাহ যদি চাই এই এত বড় দুনিয়াকে এই শিশির ভিতর বোতলের ভিতর কি ঢুকাইতে পারে? তখন বুঝে গেছে আলিম সাহেব বলে মনে হয় তুই শয়তান, আল্লাহ চাইলে এই বোতল কেন সিলানোর সুইজে দাগা ঢুকায়, ওই ছিদ্র দিয়ে দুনিয়াকে বের করতে পারবে। তো ইলমওয়ালার জবাব, ইলমবিহীন আমলওয়ালার জবাব দুই ধরনের। জি, হুজুর বলেছেন না যে আলিমদের ঘুমানোটাও ইবাদতের জন্য। হ্যাঁ, এই জন্য তো শয়তান বলতেছে দেখ এই যদি আলিম হয়ে যায় সে কি জবাব দিয়েছে, এবং সে অপরকে বুঝিয়ে বুঝিয়ে আমার থেকে নিয়ে যাবে, আমি তো শূন্য হয়ে যাব। এই জন্য যে শিক্ষা ইলমে দিন থেকে বাধা দিয়েছে তাকে সাব্বাসী দিয়েছি। জি, এই জন্য বুঝতে হবে জ্ঞান এটা এত বড় নিয়ামত, আপনাকে কিভাবে বুঝাই। যেমন বাদশাহ সুলাইমান আলা নবিয়ানা আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে দুইটা জিনিস দিয়েছে, কোনটা নিবা? একটা বাদশাহী, একটা ইলম জ্ঞান, একটা চয়েস করতে পারবা। আর আমরা হইলে বলবো বাদশাহী দায়, প্রধানমন্ত্রী রাজা হব। কিন্তু বাদশাহ সুলাইমান আলা নবিয়ানা আলাইহিস সালাম বললেন মাওলা আমাকে জ্ঞান দাও, বাদশাহী নেয় নাই প্রথম, ওই জ্ঞানের কারণে হুদ বাদশাহী চলে আসছে। তো ইলমে দ্বীনের মকাম এত বেশি, এত বেশি, আপনাকে আমি কিভাবে বলি, যেমন বলা হচ্ছে কিছুক্ষণ ইলমে দ্বীনের মজলিসে বসা, একটুখানি বসা বা কতক্ষণ হতে পারে, যতক্ষণ হয়। যেমন আমার নবী ফরমান মোতাবেক আছে, বলে যারা ইলমে দ্বীন শিখার জন্য আমার মসজিদে আসে, জি, শিখে অথবা কাউকে শিখায়, সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মতো নেকি এক। দ্বিতীয়, ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে আপনি দেখবেন দুনিয়ার মধ্যে সব কিছু বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়, অর্থ খরচ করতে করতে শেষ হয়, কিন্তু ইলম জ্ঞান ইলমে দ্বীন যত খরচ করে তত বাড়ে যায়, শেষ হয় না। জি, বুঝতে বুঝতে বলে মুফতি হয়ে গেছে। যত বেশি জ্ঞানী তত বেশি কি হয়ে যায়, উস্তাদুল উলামা হয়ে যায়, জ্ঞানের ভান্ডার হয়ে যায়, কিন্তু দুনিয়ার দৌলত দেখেন কমে যায়। জি হুজুর, এখানে আরেকটা বিষয়, আমরা যার তার কাছ থেকে দ্বীনের ইলম অর্জন করছি, এটাও বড় একটা ফিতনা হয়ে দাঁড়িয়েছে আজকে। আমরা সামান্য মানে কি বলবো, সামান্য কিছু জ্ঞান অর্জন করছি, নিজেকে অনেক বড় মাওলানা সাহেব মনে করছি, অনেক বড় আলিম মনে করছি, হুজুর মনে করছি, আবার অনেকে অডিয়েন্সও আছে, তার অনেক ফলোয়ার্সও আছে অনেক। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে ইলম আসলে কার থেকে গিয়ে আমরা অর্জন করব? আচ্ছা, অনেকে আছে যে বাজারের যে কোনো একটা বই কিনলো, যে আমি নিজেই তো বুখারি পড়তে পারি, আমি নিজেই তো মুসলিম শরীফ পড়তে পারি, হুজুরের কাছে যাওয়ার দরকার কি, এখান থেকে ইলম অর্জন করবো? এই কথাটা আমি অনেকবার বলছি মাদানী জাহেলে, যদি বাংলা বাজার আন্তর্কিল্লা থেকে যদি মেডিকেলের বই নিয়ে যদি ডাক্তার হওয়া যাইতো, তাহলে মেডিকেল কলেজের একটারও দরকার হতো না, ছিল না। জি, একটা জিনিস দেখেন, শয়তান ফেরেশতাদের উস্তাদ ছিল,
হুজুর ওরা মনে করছে যে ইলমে দিন কি মেডিকেলের পড়ার মতো এত কঠিন নাকি? এগুলো তো অনেক সহজ পড়া। ইলমে দিন সত্যি কঠিন, দুনিয়ার জ্ঞানের চাইতে কষ্টদায়ক, কঠিন, এত আসান না। যেমনি চাইছে একটা খাড়ি ফেলাইছ, কারণ এমন এমন মাসআলা আছে যেটা স্বাভাবিক, যতক্ষণ আপনি সাগরে ডুব মারবা না, সাগরের জল আকার দেখবা না, ততক্ষণ বুঝবা না সাগরটা কি। তো ইলমে দিন অপরিসীম, এটার শেষ নাই। এই জন্য তো বলা হচ্ছে দুলনা থেকে কবর পর্যন্ত শিখো। জি, ইলমে দিন। একবারও কি বলা হয়েছে দুলনা থেকে কবর পর্যন্ত ডাক্তারি শিখো, ইঞ্জিনিয়ারিং শিখো? কিন্তু ইলমে দিন শিখার তাগিদ আছে। একটা জিনিস সবচেয়ে বড় জিনিসটা দরকার, যার কাছে নবীর প্রেম নাই তার থেকে ইলমে দিন শিখাটা বুকামি। কেননা মানুষ উস্তাদের দিকে দাবিত হয়। এখন উস্তাদ যদি বিআদব হয়, ছাত্র কি হয়ে যাবে? বেয়াদব হবে। যেমন যে উস্তাদের দিলে আমার আল্লাহ এবং তার রসুল, সাহাবা ইকরাম, আউলিয়া ইকরাম, তাবি তবে তাবিনের মোহাম্মত নাই, আদব নাই, তার থেকে সে হাজারও যদি জ্ঞানী হোক না কেন, তার থেকে দূরে থাকা চায়। কারণ আপনি দেখবেন কামারের দোকানে আপনি গেলেন, কোনো কাজ করেন নাই, কিন্তু তার দোকানের আগুনের চিঙ্গারা আপনার কাপড়ে পড়বে। ঠিক তেমনি বেয়াদব উস্তাদ, বদ্দিন উস্তাদ, বাতিল উস্তাদ, নবীর প্রেম থেকে বিচ্ছিত, হিংসা বিদ্বেষওয়ালা এই ধরনের লোক থেকে দূরে থাকা চাই। জি, কেন আমি আপনাকে বলি, আদবওয়ালা আপনি বলবেন সেটা স্কলার, সেটা অনেক কিছু, যে যতই হোক না কেন, তার তাজিমে মুস্তাফা যদি না থাকে, আল্লাহ আল্লাহ, তাজিমে সাহাবি যদি না থাকে, তাজিমে আউলিয়া কেরাম যদি না থাকে, তাহলে তার থেকে দিন শিক্ষা নিরাপদ না। জি, কেন নিরাপদ না? আপনি দেখবেন বর্তমান সমাজে অনেক আইডল আছে, স্কলার আছে, মানুষকে দাঁড় করে রাখে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কথা বলে দেয় যেটা নবীর শানে, অলির শানে, সাহাবায়ে কেরামের শানে অ্যাটাক করে। তো এগুলা বোঝার জন্য ইলমে দিন দরকার। আসলে একদম চোখ বন্ধ করে একটা জিনিস মেনে নি, এটা আসান একদম। ইলমে দিন কোন ধরনের দুর্বলতা, কোন ধরনের খামি, কোন ধরনের ভুল ত্রুটি, কোন ধরনের গফলত, কোন ধরনের একদম তার থেকে টাটকেলাস হারাবি আমার নবীর জাতের সাথে বলা যাবে না, আল্লাহ রসুলের শানের সাথে বলা যাবে না। খালাস, এটা বড় ইলম। এই শিক্ষাটাও দরকার, কারণ নবীর তাজিম, নবীর প্রেম, নবীর ইমানের সাথে অতপত জড়িত। এই জন্য এই জিনিসটাও ইলমে দিন জানা দরকার। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পুত পবিত্র হিসাবে সৃষ্টি করেছেন। এখন এই জ্ঞান যদি না থাকে, অনেক সময় যদি আমি বলি আমার নবী এমন করছে, অমন করছে, এমন, দেখেন আমি একটা বলি, আল্লাহ রসুল তো অনেক দূরে, সাহাবায়ে কেরাম তো অনেক উপরে, ওলি আল্লাহরও অনেক উপরে। আমার বাপ, আপনার বাপ যদি কখনো, মানুষ ইনসান ভুল করে, আমি যদি বলি আমার বাপ অমুক সময় এই ভুলটা করছে, কেমন হবে? নিজের বাপের শানে আপনি এটা বরদাস্ত করবো না, অ্যাকসেপ্ট করবো না, বলার জন্য প্রস্তুত হইবে না। আর যাদেরকে ইমানের সত্যের মাপকাঠি, ইমানের মূল চাবিকাঠি, ওই নুরানি নবী, ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নিয়ে যেমন ইচ্ছা তেমন বলে, তুমি বলো আমি আইডল, তুমি বলো আমি এটা সেটা না। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা নিয়ে পর্যন্ত মানুষ। আল্লাহর বান্দা রাগ করিও না, আকল মানুষের কোথায় জ্ঞান চলে গেছে। যেই মাছটা ইউনূস আলা নবিয়ানা ওয়ালা ইসলাম ফেটে থাকার কারণে ওই মাছ দামি হয়ে যায়, যে কিতমির কুকুর ওলি আল্লাহকে মুহাব্বত করার জন্য সে সুরত সকল বদলে জান্নাতে যাবে, আর যেই মার আমেনার গর্ভে আমার নবী ছিল, ওটা সামনে তুমি যেমন তেমন কথা বলো, বিয়াদব। তো এটা ইলমে দিন, এটা খুব দরকারি বিষয়। নাইলে কি হবে জানেন না, কখন কি বলার না বলার এই জ্ঞানটাও তো থাকবে না রে ভাই, ইমান পর্যন্ত চলে যাবে। হুজুর কোন কথার কারণে ইমান চলে যাবে? এই জন্য খুবই খুবই প্রয়োজন ইলমে দিন। আমি তো
আমার জানা শোনা সবাইকে কি বলি জানেন, আপনাকেও বলি, প্রথমে নিজের ছেলেকে আলিম বানাও, তারপর ডাক্তার বানা, তারপর ইঞ্জিনিয়ার বানা, তারপর ব্যারিস্টার বানা, তারপর অন্য কিছু বানা। অন্তত লাভ কি হবে আমি বলি, যেমন মানুষ যখন মারা যায় তার সব কিছু আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল রয়ে যায়। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, যেটা সেবামূলক কাজ। আপনি মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, রাস্তা বানাইছেন, মানুষকে পানির কল লাগাইছেন, অর্থাৎ সেবামূলক কাজ, যেটার কাজ আজীবন জারি, যেটা আছে, মানুষ বেনিফিট পাচ্ছে। এক। আর একটা হচ্ছে ওই জ্ঞান, ওই ইলম, যেটা আপনি বয়ান করলেন, মানুষকে পৌঁছিয়ে দিলেন, দাওয়াত দিলেন, গুনাহ থেকে বাঁচাইলেন, এটা থেকে যতদিন মানুষ উপকার পাবে। এটা 2। 3, একজন নেককার সন্তান তোমার জন্য দোয়া করা। এখন আমি আমার ছেলেকে কোরআন শিখাইলাম না, হাদিস শিখাইলাম না, কোরআন পড়া শিখাইলাম না, জিয়ারত করা শিখাইলাম না, মাগফিরাতের দোয়া করা বাবার জন্য এটা শিখাইলাম না, ইসালে সোয়াব করা বাবার জন্য এটা শিখাইলাম না, ইসালে সোয়াব করা দাদা দাদির জন্য এটা শিখাইলাম না, ইসালে সোয়াব করা আত্মীয় স্বজনের জন্য এটাও শিখাইলাম না। এখন আমি বদনসিব ছাড়া আর কি আছে? এই জন্য আমি বলবো, এক স্বাভাবিক আমাদের এখানে একটা লোক মাস্টার ডিগ্রি ছেলে বা কামিল পাস করার সময় কমসে কম 17 বছর লাগে। মানে 5 বছর থেকে শুরু করলে 17 বছর পরে যায় সে এস্টাবলিশ হয়, এই সব কামিল মাস্টার সার্টিফিকেট সে পায়। তো আমি তো বলতে পারি আপনাকে, ভাই আপনি আপনার ছেলের প্রত্যেক ওলি আল্লাহর জিন্দগি দেখো, যারা আল্লাহর বন্ধু তারা প্রথমে তাদের ছেলেকে ইলমে দিন শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, নবীর হাদিস শিক্ষা দিয়েছে। তারপরে কি এক একজন একটা কি নেকির বিষয়ে দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তো আমিও বর্তমান আমি যখন বলতেছি দুনিয়া লাগবে, আমিও তো বলতেছি দুনিয়া লাগবে, কিন্তু প্রথমে নিজের ছেলেকে কি বানায়, শরীয়তের জ্ঞান শিক্ষা। আমার বাপকে গোসল দেওয়ার দায়িত্ব আমার। দেখো আমার বাপ আমাকে ছোটকালে কতবার গোসল দিয়েছে। দেখেন আমি যখন ছোট ছিলাম, আমার বাপ আমাকে যখন গোসল দিত, সর্বপ্রথম আমার বাপ চিন্তা করতো আমার ছেলে যেন কষ্ট না পায়, এভাবে গোসল দিত। মাও একই। এখন আজকে আমার বাপ মারা গেছে, প্রথম দায়িত্ব ছিল আমি ছেলে আমার বাপকে গোসল দেব। আজকে আমি মাদানী চ্যানেল দর্শককে বলি, মেজরিটি আমরা আমাদের বাপকে গোসল দিই না। মসজিদের মুয়াজ্জিনকে ডাকি, ইমামকে ডাকি, নাহলে গোসলদাতাকে ডাকি, নাহলে কি মেডিকেল থেকে গোসল দিয়ে দাও। ও ভাই, সবাই তো ছেলেরা বা বিশেষ করে ভাই ছেলে এরা তো শোকার্ত থাকে, তোরা গোসল কি? ও ভাই, আসল জিনিস বিদায় নিচ্ছে, তার প্রয়োজন আপনার বেশি। আপনার প্রয়োজন তার কাছে বেশি। দেখেন কিতাবে আছে, এটাও ইলমে দিনের সাথে সম্পর্কিত। মানুষ যখন মারা যায় সেই ব্যথায় জর্জরিত হয়। সে বলে গোসলদাতাকে বলে, আমাকে আস্তে করে গোসল দাও, আমার ব্যথা লাগতেছে। এখন আপনি বাইরের লোককে টাকা দিয়ে, গোসলদাতাকে টাকা দিয়ে, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে আউট লোককে এনে গোসল দিবা, আপনার বাপ আমার বাপ যে বলতেছে আমার কষ্ট লাগে, এই কথাকে কি উনি কি ফিল করবে? না, তাড়াতাড়ি দিয়ে দাও। কিন্তু যখন আমি বাপ, আমার বাপকে আমি গোসল দেব, তখন আমার মাথায় যখন থাকবে মুর্দা, ব্যথা পায়, কষ্ট পায়, এটাই আমার বাপ। তো আমার বাপকে সহজ ভাবে গোসল দেওয়া দরকার, আসান ভাবে গোসল দেওয়া দরকার, যেন বাপ ব্যথা না পায়। এই জ্ঞান আমরা শিখাই না। সেই সাথে মেয়েদেরকেও শিক্ষা দেওয়া দরকার, যাতে তার মায়ের মেয়েরা কি বলে জানেন, আল্লাহ বলে আমার ভয় লাগতেছে। ও ভাই, যে মার জন্য তুমি শ্বশুর বাড়ি থেকে পালাই আইতা, আমার মাকে দেখবো, যে মা তোমার জন্য ভাগো, এখন মা বলতেছে আমার জিকে গোসল দিতে আমার ভয় লাগতেছে, জি মেয়ে বলে আমার মাকে আমার ভয় লাগে, এটা কিসের বিষয়? আপনি একটা জিনিস মনে রাখেন, বান্দা যখন কোন মুর্দাকে গোসল দেয়, সে যদি আল্লাহ ওয়ালা হয়, তাহলে গোসল দাতার কারণে মুর্দার যত উপকার হয়ে যায়। আরো কি, আপনি যখন গোসল দিবেন, মুর্দাকে যখন ধরবেন, এর চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে? আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার কিভাবে একদিন চলে যেতে হবে, আমি নেকি কি কাজ করলাম। অনেকগুলো এখানে সবক শিক্ষার আছে, কিন্তু নিচ্ছি না।
কারে কে বুঝায়? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কাউসার ভাই ব্যাপারে আপনি একটু দৃষ্টি দিবেন। বড় ইলমে দ্বীনের অভাব, আলিম এবং জাহিল, একে তো আলিম একদিকে তার মর্যাদা এবং জাহিলেরও আমাদের জাহিলতার কারণে আমাদের পরিবেশ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, কি বলবেন এ ব্যাপারে? ইলমে দ্বীনের ফজিলত তো মাশাআল্লাহ আমার হুজুর অনেকক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ আলোচনা করেছেন, ফজিলত আমাদের কাছে তুলে ধরেছেন। তো আলিমের মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা এভাবে করে দিয়েছেন, কিয়ামতের মাঠের মধ্যে বলা হচ্ছে যখন আলিমদেরকে তোলা হবে, জি হাদিস শরীফের সারমর্ম হচ্ছে এরকম, বলা হচ্ছে আলিমদেরকে বলবে যে আমি তোমাদের সম্পর্কে জানি, এই কারণে তোমাদেরকে আমি ইলম দিয়েছিলাম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়ে গেলো, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আরও বলা হচ্ছে কিয়ামতের মাঠে শহীদরা যখন আলিমদের মর্যাদা দেখবে, শান দেখবে, আফসোস করবে এবং আকাঙ্ক্ষা করবে, কাশ হায় আমরাও যদি দুনিয়ার জমিনের মধ্যে ইলমে দ্বীন অর্জন করে আলিম হতে পারতাম। আল্লাহু আকবার, আল্লাহ। অপর এক হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, এর সারমর্ম হচ্ছে এরূপ, একজন সাধারণ মানুষ, সাধারণ মুমিনের থেকে একজন আলিমের মর্যাদা বলা হচ্ছে যে 700 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি স্তর থেকে অপর স্তরের দূরত্ব প্রায় 500 বছর একজন অশ্বারোহী, ঘোড়ার আরোহী এটা আরোহণ করে অতিক্রম করতে পারবে। জি, দেখেন আলিম এবং জাহিল, ইলমে দ্বীন যা শূন্য ব্যক্তি এবং ইলমে দ্বীন ওয়ালা ব্যক্তি। এখন ইলমে দ্বীনের ফজিলত কি শুধু আখিরাতের জন্য প্রয়োজন? ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীন শিকার প্রয়োজন কি দুনিয়াতে আছে কিনা? আমরা যদি আখিরাতের প্রয়োজন আছে, কবরের জন্য প্রয়োজন আছে, কিয়ামতের জন্য প্রয়োজন আছে, দুনিয়ার জন্য প্রয়োজন আছে কি? জি। তো জাহিল হচ্ছে সেই ব্যক্তি যার মধ্যে ইলমে দ্বীন নেই, ইলমে দ্বীন শূন্য। হাকিকতে যখন আমরা ইলমে দ্বীন শূন্য ব্যক্তিদের কার্যক্রম দেখতে পাই, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো সে হাকিকতে জাহিল হতে পারে। কেননা ইলমে দ্বীন আমাকে আপনাকে দুনিয়াবিভাবে সর্বোত্তম পন্থায় ব্যবসা কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিচ্ছে। ইলমে দ্বীন আমাকে আপনাকে সর্বোত্তম পন্থায় আমাকে আপনাকে পরিবার কিভাবে পরিচালনা করতে হয় তা শিক্ষা দিচ্ছে। ইলমে দ্বীন আমাকে আপনাকে অপরের সাথে কথা কিভাবে বলতে হয় সেটা আমাকে শিক্ষা দিচ্ছে। ইলমে দ্বীন অপর মুসলমানের সাথে সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয় তা শিক্ষা দিচ্ছে। ইলমে দ্বীন আমাকে প্রতিবেশীদের সাথে কিভাবে সুসম্পর্ক বজায় রাখতে হয় তা শিক্ষা দিচ্ছে। ইলমে দ্বীন আমাকে আত্মীয়তা কিভাবে বজায় রাখতে হয় তা শিক্ষা দিচ্ছে। অপরদিকে জাহিল ব্যক্তি আত্মীয়তা বিচ্ছিন্ন করতে করতে এখন আগে তো বলা হচ্ছে যৌথ পরিবার, একক পরিবার, আর এখন এমন বলা হচ্ছে অনুপরিবার। অনুপরিবার, এটা আবার অনু একক চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে যে মানে এর থেকে একক পরিবারের মধ্যে তাও 2-4-5 জন থাকে, এখন তার থেকে আরো সিম্পল করে ফেলছে, বলা হচ্ছে এখন অনুপরিবার। আচ্ছা, এখন হাকিকতে আমরা যদি দেখতে যাই, যারা অতিরিক্ত শিক্ষিত আমরা শিক্ষিত করতেছি দুনিয়াবী শিক্ষায়, দ্বীনি শিক্ষা থেকে বিরত রাখছি, তারা মা বাবা থেকে দূরে থাকতেছে, মা বাবাকে নিজের থেকে দূরে রেখে দিচ্ছে। মা বাবার প্রতি মহব্বত, কদর, আদর, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এসব কিছু দূরে চলে যাচ্ছে। বড়দের প্রতি সম্মান চলে যাচ্ছে, ছোটদের প্রতি মহব্বত, স্নেহ, আদর এগুলো সমাজ থেকে চলে যাচ্ছে। যখন আমাদের থেকে ইলমে দ্বীন শূন্য হয়ে যাচ্ছি, শুধুমাত্র দুনিয়াবী ইলমের প্রতি আমি আপনি দাবিত হয়ে যাচ্ছি, সমাজের মধ্যে জাহিলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তখনই আমাদের সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা, হানাহানি, ভাইয়ের মধ্যে ভাইয়ের দূরত্ব, ভাই বোনের মধ্যে দূরত্ব, বাবা সন্তানের মধ্যে দূরত্ব, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, সকল বিচ্ছেদের মূলে একটাই যদি আমরা যদি ভালো করে রিসার্চ করি, এটাই বুঝতে পারবো ইলমে দ্বীনের অভাব। আসলে আল্লাহু আকবার, ইলমে দ্বীনের গুরুত্ব এত বেশি, আমরা যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের জিন্দেগির মধ্যে দেখি, আসহাবে সুফার যারা সাহাবীগণ ছিলেন, আল্লাহু আকবার, না খেয়ে বুকে পাথর বেঁধে দিনকে দিন এমনও দিন কাটিয়েছেন, এমনও সময় কাটিয়েছেন, কয়েকদিন পর্যন্ত অনাহারে ছিলেন, কিন্তু ইলমে দ্বীন অর্জন থেকে নিজেকে দূরে সরান, ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন। আমি যদি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির মধ্যে, হায়াতে জিন্দেগির মধ্যে দেখি, আল্লাহু আকবার, একমাত্র মা নিজের এলাকা, নিজের জন্মভূমি, নিজের স্থানকে ছেড়ে ছোট বয়সে ইলমে দ্বীন শিকার জন্য বাগদাদে সফর করে গেছেন। আমরা যদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জিন্দেগির দিকে দেখি, আল্লাহু আকবার, ওনার সম্মানিত পিতা হযরত নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি মাত্র 13 বছর বয়সে উনি দুনিয়াবি যত ইলম
প্রচলিত যত ইলম ছিল, স্নাতক ছিল, উনি সম্পন্ন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কোল হচ্ছে এরকম, বলা হচ্ছে যে দুনিয়াবী সম্পদের চেয়ে ইলমে দ্বীনের সম্পদ অধিক উত্তম। কেননা দুনিয়াবী সম্পদকে তুমি নিজে হেফাজত করতে হবে, আর ইলমে দ্বীন তোমাকে হেফাজত করবে। এখন বর্তমান জামানা যদি আমরা একটু খেয়াল করি, ইলমে দ্বীনের ফজিলত শুধুমাত্র আলোচনা করা নয়, আমাদের মধ্যে জাহেলিয়াত বেড়ে যাওয়ার কারণে, ইলমে দ্বীন থেকে মানুষ দূরে সরে যাওয়ার কারণে সমাজের বলি, পরিবারে বলি, রাষ্ট্রে বলি, সর্বস্তরের মধ্যে যত রকমের বিশৃঙ্খলা, অশান্তি, এর মূলে ইলমে দ্বীন থেকে দূরে যাওয়া। যার কারণে আমরা যদি দেখতে পাই কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রজবে জিয়াই দামাত বরকাতুম আলিয়া, উনি আমাদেরকে ইলমে দ্বীন কিভাবে শিক্ষা দিচ্ছে। প্রয়োজন আমাদের, চাহিদা আমাদের। সন্তান যখন মা ছোটোবেলায় দেখতে পাই মা তার সন্তানদেরকে খাবার খাওয়ানোর জন্য ছোট ছোট লোকমা করে করে বিভিন্ন বাহানা করে করে খাবার খাওয়ায়, কিন্তু খাবারটা প্রয়োজন ছিল তার সন্তানের, তার শরীরের জন্য, কিন্তু মা ওইটার প্রয়োজন বোধ করে সন্তানকে বিভিন্ন উপায়ে সন্তানকে ওই খাবারটা খাওয়ানোর চেষ্টা করে। তদ্রূপভাবে যদি আজকে আমরা বর্তমান জামানায় দেখতে পাই, আমির আহলে সুন্নাত আমাদেরকে বড় বড়, যখন আমরা আম ব্যক্তিরা যারা কিতাব, বড় বড় কিতাব স্টাডি থেকে দূরে আছি, কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত প্রতি সপ্তাহে ছোট ছোট রিসালা আকারে লোকমা করে করে আমাকে আপনাকে ইলমে দ্বীনের শিক্ষা দিচ্ছে। আমরা যদি দেখতে পাই অনেকে যারা পড়তে পারে না, ইলমে দ্বীন জানা প্রয়োজন, আল্লাহু আকবার, সাপ্তাহিক রিসালাকে অডিও আকারে সেটাকে প্রকাশ করে দিচ্ছে। তারপরও মানুষ ওই দিক থেকে মানুষ বিমুখ হয়ে আছে, মিডিয়ার মাধ্যমে মানুষ মিডিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে। আজকে দেখতে পাই মাদানী চ্যানেলের মাধ্যমে 24 ঘন্টা প্রতিনিয়ত ইলমে দ্বীনের শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে। আমরা যদি দেখতে পাই সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে, আল্লাহু আকবার, সেখানে ইলমে দ্বীনের আলোচনা হচ্ছে। আমরা যদি মাকতাবাতুল মদিনার প্রকাশনার কিতাবাদি দেখতে পাই, সেখানেও ইলমে দ্বীনের আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার। আমরা বর্তমানে রমজানের মধ্যে দেখুন, রমজানের মধ্যে সবাই ইতিকাফ করে, সবাই বলতে ম্যাক্সিমাম জায়গার মধ্যে ইতিকাফ, প্রত্যেকটা জায়গার মধ্যে ইতিকাফ করে, কিন্তু দেখেন আমির আহলে সুন্নাত এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে মানুষ ইতিকাফ করছে, ইবাদত করছে, মসজিদে অবস্থান করছে, এর মধ্যেও তাকে ইলমে দ্বীন শিখার ব্যবস্থা করে, যেগুলা তার জন্য শিখা ফরজ রয়েছে। যেটা না শিখলে সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে, যেটা না শিখলে সে গুনাহগার হবে, যেটা না শিখলে আল্লাহ তাআলার পানা এমনও হতে পারে সে ঈমান হারাও হতে পারে। যেটা আমরা আমাদেরকে কামাল ভাই খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। যার উপর রোজা ফরজ হয়েছে, রোজা সংক্রান্ত সকল ফরজ উলুম জানা, মাসআলা মাসাইল জানা ফরজ। যে যার উপর নামাজ ফরজ হয়েছে, নামাজ সংক্রান্ত মাসআলা মাসাইল জানা ফরজ। একজন ব্যবসায়ী তার ব্যবসা করার জন্য ব্যবসায়িক শরিয়া মোতাবেক ইসলামিক জ্ঞান অর্জন করে তার জন্য। তাহলে আমরা যদি চিন্তা করতে যাই প্রত্যেকটা সেক্টরে আমাকে যে সকল ফরজ উলুমগুলা শিখার প্রয়োজন, আজকে আমাদের পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থা, এমনকি আমাদের খুব নিজের পরিবারের মধ্যে আমাদের পরিবার পরিজন, যেটা আমাদের হুজুর বলেছেন, আমাদেরকে উৎসাহ দেওয়া হয়, সেই ক্ষেত্রে ইনভেস্টও করা হয়, যাই প্রয়োজন সর্বত্র প্রচেষ্টা চালানো হয় যেন সন্তান দুনিয়াবি ইলম অর্জন করার মাধ্যমে দুনিয়াবি কামিয়াবি মিলে যায়। তো সেই মা বাবাদের জন্য প্রশ্ন এখানে একটাই, যে আপনার সন্তানকে দুনিয়াবি ইলম অর্জন করানোর জন্য আপনার সর্বস্ব ত্যাগ করার জন্য আপনি প্রস্তুত, কিন্তু ওই সন্তান মাত্র 50 বছর 60 বছর কামিয়াবির পর চিরস্থায়ী কবর আখিরাতের প্রতি ইলম শূন্য হয়ে ওখানে কি নিয়ে দাঁড়াবে, ওখানে কি প্রশ্নের উত্তর দিবে? আজকে যদি আমরা দেখতে পাই একজন স্টুডেন্ট, আল্লাহু আকবার, যখন পরীক্ষার রুটিন চলে আসে সে অনেকটা চিন্তিত হয়ে যায়, সারা রাত জেগে ওই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। পরীক্ষার সময় চলে এসেছে, পরীক্ষার মধ্যে পাশ হতে হবে। আচ্ছা, পরীক্ষা যদি ফেল করে এর ক্ষতি কি? এর ক্ষতি এটাই, আরেকটা বছর তাকে পরীক্ষা দিতে হবে, আরেকটা বছর তাকে অতিক্রম করতে হবে, বা একটা বছর তার ক্ষতি হয়ে যাবে নিজের জীবন থেকে। কিন্তু ওই মা বাবার জন্য প্রশ্ন, ওই স্টুডেন্টদের জন্য প্রশ্ন, যে পরীক্ষার নির্দিষ্ট রুটিন রয়েছে, তারিখ রয়েছে, সময় রয়েছে, তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য মা বাবার থেকে চাপ দেওয়া হচ্ছে, সন্তানও উৎসাহিত হচ্ছে, কিন্তু যে পরীক্ষার কোনো রুটিন নেই,
নির্দিষ্ট সময় নেই। হতে পারে আজ, হতে পারে কিছুক্ষণের মধ্যে আমি ওই পরীক্ষার সম্মুখীন হয়ে যাব। যে পরীক্ষার রেজাল্ট 3 মাস পরে নয়, 2 মাস পরে নয়, মুহূর্তের মধ্যে দেওয়া হবে। আর যে পরীক্ষার রেজাল্টের সাথে সাথেই এর প্রভাব কিয়ামত পর্যন্ত ওখানে ভোগ করতে হবে। দ্বিতীয়বার যেখানে কোনো সুযোগ মিলবে না, জি জি জি, বলা হচ্ছে কিয়ামতের মাঠের পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি নেই। জি, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই কবরের পরীক্ষা দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। এর জন্য ইলমে দিন প্রয়োজন। ইলমে দিন যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা কবরের পরীক্ষায় কখনো পাশ হতে পারবো না। কোরআনে পাকেও অসংখ্য আয়াত এসেছে আলেমদের ফজিলতের ব্যাপারে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহর বান্দার মধ্যে যারা আলেম তারাই আল্লাহ পাককে ভয় করে। আবার এটাও এসেছে যে তারা কি কখনো সমান হতে পারে যারা ইলম রাখে আর যারা ইলম রাখে না। হুজুর মাত্র 2-3 মিনিট আছে, এ ব্যাপারে আমি আপনাদেরকে নিয়ে শেষ করবো অনুষ্ঠান। আল্লাহ সবাইকে বরকত দান করুক। ইলম, জ্ঞান, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। এটা হাসিল করি, আবার এটা পাওয়ার পরে যদি আমি অহংকারী হয়ে যাই তাহলে আমার বরবাদ, নষ্টের কারণ। কারণ ইলমে দিন যাদের কাছে আছে, ইলমে দিন এটা হয়তো আপনার বিষয় না, তাকে বলে দেওয়া দরকার। ইলমে দিন যাদের কাছে আছে, শয়তান নাকি তাদের কাছে অহংকার বিক্রি করে। আর যারা এই ফাঁদে পড়ে যায় তারা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমরা ইলমে দিন হাসিল করব অনলি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, জি, কারো বাহবা পাওয়ার জন্য না। আমি একটা কিছু সমাজে, রাষ্ট্রে প্রতিপত্তি স্থাপনের জন্য না, অনলি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এটাও একটা ইলমে জ্ঞান। কারণ যে জ্ঞানের মধ্যে, যে নলেজের মধ্যে, যে ইলমে দিন শিকার মধ্যে, নিয়তের মধ্যে আল্লাহর ওয়াস্তে নাই, তখন ওইটা বান্দার জন্য ক্ষতির, আযাবের কারণ হয়ে যায়। তো ইলমে দিন হাসিল করব ফরজ, কিন্তু এই ইলমে দিন হাসিল করে যেন তাকাব্বুর, ফখর, অহংকার মধ্যে যেন পড়ে না যায়। কারণ এটার একটা মেসাল সুন্দরভাবে দেওয়া হয়েছে। বলে যে গাছে ফল হয় ওই গাছটা ঝুঁকে যায়, আর যেটা ফলবিহীন ওটা সিনা উঁচু করে দাঁড়ায় যায়। তো ইলম হাকিকতের, ইলমে দিনওয়ালা, হাকিকতের জ্ঞানী সে যার কাছে তাকাব্বুর নাই, যার কাছে অহংকার নাই, যে অপরকে তুচ্ছ জ্ঞান করে না। দেখেন আল্লাহ তাআলা দরবারে, এটাও জ্ঞানের একটা অংশ, কে মকবুল আমরা কেউ জানি না। এক একজনের এক এক ফজিলত আছে। আল্লাহ কোন আমলে কাকে পছন্দ করে। হতে পারে কেউ জীবনে ভালো কাজ কিছু করে নাই, কিন্তু কোন একটা কাজ করেছে আল্লাহ রাজি গেছে। এই ধরনের অনেক কিছু হতে পারে। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সবাই ইলমের সাগর ছিল, এক একটা ইলমে দিনের দরিয়া ছিল, কিন্তু ওনাদের একটা ধ্যান ধারণা ছিল, কাউকে তুচ্ছ করতো না, হেউ করতো না, ডিগ্রেড করতো না, নিকৃষ্ট মনে করতো না। এই জিনিসটা খুবই দরকার। কারণ ইলম নিয়ে নিলাম, এই জিনিসটা নিলাম না, তখন আমি নষ্ট হয়ে যাব। এদিকে একটু খেয়াল রাখা। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই জন্য দরকার হচ্ছে একটি উত্তম পরিবেশ। আলহামদুলিল্লাহ এই ফিতনা ফাসাদের যুগে উত্তম পরিবেশটা হচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই মাহে রমজানেও বিভিন্ন মাধ্যম রেখেছে ইলমে দ্বীন অর্জন করার। সেই সাথে দাওয়াত ইসলামীর মাসব্যাপী ইতিকাফ চলছে। দাওয়াত ইসলামীর শেষ 10 দিনের ইতিকাফ শুরু হতে যাচ্ছে। আমি বলবো দাওয়াত ইসলামের আয়োজনে, উদ্যোগে যেখানে 10 দিনের ইতিকাফ হবে আপনারা সেখানে যান। কেন অনেক জায়গায় তো ইতিকাফ হবে কিন্তু ইলমে দ্বীনের ব্যবস্থা হবে না, তো সেখানে যান। আর মাহে রমজান পরবর্তী যদি আপনারা ইলমে দ্বীন শিখতে চান, 3 দিনের মাদানী কাফেলা আছে, 7 দিনের ফয়জানে নামাজ কোর্স, 1 মাসের মাদানী কাফেলা, পুরো বছরব্যাপী কাফেলার ব্যবস্থা আছে। অনেক জারিয়া মাধ্যম দাওয়াত ইসলামী রেখেছে। শুধু আপনার আশার দেরি, আগ্রহ, এটা প্রচেষ্টা, এটা শুধু প্রয়োজন। আপনারা আসুন ইনশাআল্লাহুল কারীম। অসংখ্য ইলমে দ্বীন আপনারা এই দাওয়াত ইসলামী পরিবেশে শেখার সুযোগ পাবেন। আজকে এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহুল কারীম। আবারও দেখা হবে আপনাদের সাথে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।